আমরা আজীবন দুনিয়াতে বেঁচে থাকবো না, সকলেই মৃত্যুবরণ করব। আমরা এমন এক দলের রাজনীতি করি যে দলের রাজনীতি করার কারণে দুনিয়াতে আমরা শান্তি থাকতে পারবো, মরার পরে যেন কবরে মুক্তি লাভ করতে পারি। বিদায় সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশেষ দাওয়াত। আগামী রবিবার বিকাল 3 ঘটিকায় ভোলা নতুন বাজার চত্বরে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত গণসমাবেশে সকল ধর্মপ্রাণ মুসলমানকে দল মত নির্বিশেষে উপস্থিত হওয়ার জন্য ভোলা নতুন বাজার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত গণসমাবেশে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করবেন। আগামী রবিবার ভোলা নতুন বাজার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়োজিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে ইনশাআল্লাহ। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনার পক্ষ থেকে বিশেষ সালাম। আপনারা সকলে অবগত আছেন যে এই যে আমাদের দেশে ছাত্র জনতার যে বিশাল গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, এই বিশাল গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে রাজপথে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা সকলে খবরে দেখেছেন 4 আগস্ট আমাদের দলের সিনিয়র নায়েব আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনার নেতৃত্বে একটি বিশাল মিছিল শাহবাগ চত্বরে গিয়ে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে। ছাত্ররা হুজুরকে পেয়ে কেউ হুজুর পায়ে কদমবুসি করছে, কেউ মুসাফা করছে, হুজুরের কাছ থেকে দোয়া নিয়েছে এবং সকল ছাত্ররা হুজুরকে ফুলের তোড়া দিয়ে বিশেষভাবে বরণ করে নিয়েছে। এবং 5 আগস্ট সর্বপ্রথম ঢাকার রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশী প্রায় লক্ষ জনতার লোক নিয়ে সর্বপ্রথম কারফিউ ভাঙছে। এই হিসাবে এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সক্রিয় 18 জন কর্মী শহীদ হয়েছে, প্রায় 1000 উপরে কর্মী আহত হয়েছে। এখনো প্রায় 150 জন কর্মী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিশেষভাবে এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করায় আমরা নতুন স্বাধীনতা যে পেলাম, এই স্বাধীনতা পেয়ে আমরা গর্বিত, আমাদের দলকে আমরা গর্বিত মনে করি। আমরা এমন একটি দলের কর্মী হতে পেরেছি যে দল ইসলাম, দেশ, মানবতার পক্ষে প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত রাজপথে সক্রিয় অবস্থান ছিল, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। যতদিন না ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, নতুন ভাবে বাংলাদেশের স্বাধীনতা যে স্বপ্ন আমরা দেখেছি, এই স্বাধীনতার অক্ষুণ্ণ রাখা পর্যন্ত বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য একটা গণমুখী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাগুলো রাজপথে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ।